হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। ১৬ বছরের ক্ষমতার দাপটে দম্ভ ভরে এভাবেই চড়া সুরে বলেছিলেন পালাবেন না। অথচ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দুপুরে হঠাৎ নেতাকর্মীদের দিক নির্দেশনা না দিয়েই পালিয়ে যান। এরপর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। শুরুতে সালমান এফ রহমান দেশ ছেড়ে পালানোর গুঞ্জন থাকলেও আনিসুল হক সহ তিনি সদরঘাট এলাকা থেকে আটক হন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসামি হিসেবে কয়েক মন্ত্রীসহ শীর্ষ নেতারা আটক হন। তবে সবার মনে প্রশ্ন, ওবায়দুল কাদের কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নেন বলে ১৮ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরবর্তী সময় তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলে বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যারা সরাসরি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা যায়, এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় খবর বেরোচ্ছে যে তারা নাকি দেশে আছে। তা আমার কাছে তো খুবই কি বলবো, যে জিনিসটা বোধগম্য হচ্ছে না যে তাদের কেন ধরা হচ্ছে না। সরকার পতনের কয়েকদিনের মধ্যেই পালিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই ভারত হয়ে বিভিন্ন দেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর আছে। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, বেনাপোল, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। আমরা যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই যখন সংগঠিত হলো, তখন এটা মনে রাখা দরকার ছিল যে যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। এটা একটা জরুরি দায়িত্ব। হত্যা মামলার আসামিরা সেনা হেফাজত থেকে বের হয়ে কিভাবে দেশ ছাড়ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আমাদের নজরদারি আরও বাড়ানো দরকার ছিল, কিন্তু যতটুকু আজকে পত্রিকায় পড়লাম সেটি যদি সত্য হয় তাহলে তো বোঝাই যায় যে এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার ও সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন এই রাজনীতিবিদ। প্রশাসন যদি ইচ্ছা করে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা যায়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।